চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ২ নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ সংগঠন আলাদা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়। শনিবার রাতে গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া ৫ জন। গুলশান থানা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে তারা শাম্মী আহমেদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ১০ লাখ টাকা আদায় করে। বাকি ৪০ লাখ টাকা আনতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে। সমন্বয়ক পরিচয় রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজি হয়। এই ঘটনায় গ্রেপ্তার অন্যান্যরা হচ্ছেন সাক্কাদাউন সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম ও ইব্রাহিম হোসেন। গ্রেপ্তারের পর তাদের ডিবি হেফাজতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশে ধরে দেওয়া হবে এই ভয় দেখিয়ে মূলত চাঁদাটা দাবি করে। পরবর্তীতে এই একই গ্রুপ গত ২২ তারিখে পুনরায় বাসায় যেয়ে বাকি টাকা নেওয়ার জন্য চেষ্টা করে। পরবর্তীতে তারা বলে যে ঠিক আছে, আমরা পুলিশের হেল্প নেব, তখন তারা আবার চলে যায়। আজকেও গেছে, ওই যে ৫০ লক্ষ টাকা দাবি করছিল, বাকি ৪০ লক্ষ টাকার জন্য আজকে গিয়েছে। আমরা হাতে নাতে ৫ জনকে আটক করি। এর মধ্যে দলনেতা ছিল একজন, তার নাম আব্দুর রাজ্জাক রিয়াদ।